বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। সকাল 11টায় নিজে ইসিতে হাজির হয়ে মনোনয়ন জমা দেন। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর জন্য কি বললেন তারেক রহমান? বাংলাদেশের রাজনীতিতে নতুন এক চমকপ্রদ ঘটনা। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রাক্তন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আর সেই বৈঠকে তারেক রহমান ডক্টর ইউনূসকে একটি বিশাল প্রস্তাব দিয়েছেন রাষ্ট্রপতি পদে। হ্যাঁ, রহমানের মতো যোগ্য একজন প্রধানমন্ত্রীর পাশে যদি প্রফেসর ইউনূসের মতো একজন ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে থাকে, তবে সারা বিশ্বেই বাংলাদেশ প্রভাবশালী একটা অবস্থানে থাকবে। গুঞ্জন শোনা যাচ্ছে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি হবার প্রস্তাব দিয়েছিল বিএনপি। খবরটা সবার সামনে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। তিনি আরও বলেন, প্রফেসর ইউনূস নিজেই রাষ্ট্রপতি হতে রাজি হননি। যদিও এই খবরের সত্যতা নিয়ে অনেকেই সন্দিহান, তবে বেশিরভাগ মানুষই স্বপ্ন দেখেছিলেন প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষ করে দেশের রাষ্ট্রপতির দায়িত্বে বসবেন প্রফেসর ইউনূস। সরকার চাইলে তিনি রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদে আসতে পারেন। যদিও আনুষ্ঠানিকভাবে কিছুই নিশ্চিত নয়। তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির স্পষ্ট জানিয়েছেন, ডক্টর ইউনূসকে নিয়ে কোনো নির্দিষ্ট পদ চূড়ান্ত করা হয়নি। তার ভাষ্য, অন্তর্ভুক্তিমূলক শাসনের লক্ষ্যে দেশের সেরা মেধাবীদের সম্পৃক্ত করার ভাবনা রয়েছে। তবে এ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। রাজনীতিতে অসম্ভব শব্দটি নেই, তবু আপাতত সবই আলোচনার পর্যায়ে। অংশ বেশ সরবভাবে প্রচার করতে শুরু করেছিল যে প্রফেসর ইউনূস দায়িত্ব হস্তান্তরের পর আর বাংলাদেশে থাকবেন না। তাদের কথা ছিল ক্ষমতা ছাড়ার পরপরই তিনি ব্যাগ গুছিয়ে বিদেশে পাড়ি দেবেন। এই কথাটা কারা প্রথম ছড়িয়েছিল সেটা নিশ্চিতভাবে বলা কঠিন, তবে এতটুকু বলা যায় যে এই গুজব ছড়ানোর পেছনে একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা ছিল প্রফেসর ইউনূসকে এমন একজন মানুষ হিসেবে দেখানো যিনি দেশের জন্য তেমন কিছুই করেননি, শুধু ক্ষমতার স্বাদ নিয়ে সুযোগ বুঝে বিদেশে পালিয়ে যাবেন। এই অপপ্রচারটা বেশ জোরে সোরে চলছিল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 23তম রাষ্ট্রপতি হতে যাচ্ছে বাংলাদেশের। 2026 জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 2/3 আসন পেয়ে সরকার গঠন করে। ইতিমধ্যেই ডক্টর ইউনূসকে নিয়ে বিএনপির চেয়ারম্যান একটি প্রস্তাবনা করেছেন, ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতির দায়িত্ব দিবেন। ডক্টর ইউনূস একজন বিশ্বমানের নেতা। আসলে ডক্টর ইউনূস যদি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়, তাহলে বাংলাদেশ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আপনাদের কি মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ধন্যবাদ সবাইকে। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর জন্য কি বললেন তারেক রহমান? বাংলাদেশের রাজনীতিতে নতুন এক চমকপ্রদ ঘটনা। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রাক্তন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আর সেই বৈঠকে তারেক রহমান ডক্টর ইউনূসকে একটি বিশাল প্রস্তাব দিয়েছেন রাষ্ট্রপতি পদে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, তারেক রহমান চান ডক্টর ইউনূস বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হন। কিন্তু কেন? এই প্রস্তাবের পেছনে কি উদ্দেশ্য, কি রাজনৈতিক হিসেব নিকেশ লুকিয়ে আছে? আসুন বিস্তারিত জানি এবং বুঝি এই রাজনৈতিক দাবা খেলার প্রতিটি চাল। প্রথমে জানা যাক বৈঠকটি কিভাবে হলো। গত বৃহস্পতিবার রাতে সন্ধে 7:30টায় প্রধানমন্ত্রী কার্যালয়ে একটি গোপন বৈঠক ডাকা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন মাত্র 4 জন: প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রাক্তন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপি এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। বৈঠক শুরু হয় এবং চলে প্রায় 2 ঘন্টা। কি আলোচনা হয়েছিল সেই বৈঠকে? সূত্র জানাচ্ছে, বৈঠকের শুরুতে তারেক রহমান ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানান অন্তর্বর্তী সরকার সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করার জন্য। তিনি বলেন, ডক্টর ইউনূস, আপনি গত 18 মাস দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন। আপনার নেতৃত্বে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং আমরা জনগণের রায়ে ক্ষমতায় এসেছি। আমি আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু এখন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন? ডক্টর ইউনূস বিস্মিত হয়ে জিজ্ঞেস করেন, এটা নিয়ে আমার সাথে আলোচনা কেন? তারেক রহমান হেসে বলেন, কারণ আমি চাই
আপনি হন পরবর্তী রাষ্ট্রপতি। এই কথা শুনে ডক্টর ইউনূস স্তম্ভিত হয়ে যান। তিনি বলেন, কি বলছেন আপনি? আমি তো রাজনীতিবিদ নই, আমি তো শুধু একজন অর্থনীতিবিদ। তারেক রহমান বলেন, ঠিক সেই কারণেই আপনি উপযুক্ত। দেশের এই সংকটকালে একজন নিরপেক্ষ, সৎ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যক্তিত্ব দরকার রাষ্ট্রপতি হিসেবে। এই দেশে আমার জন্ম, এই দেশেই হবে আমার মৃত্যু। বাংলাদেশ ত্যাগ করে বিদেশে চলে যাওয়া প্রসঙ্গে এরকম মনোভাবই পোষণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেকেই বলছিলেন দায়িত্ব থেকে সরে যাবার পরপরই দেশ ত্যাগ করে বিদেশ পাড়ি জমাবেন প্রফেসর ইউনূস। এসবের পাশাপাশি দেয়া হয়েছিল আরও কত শত অপবাদ। অথচ প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন শেষে তিনি ঘোষণা দিলেন, এই বাংলাদেশ ছেড়ে কোথাও যাবেন না, গুলশানের নিজ বাসভবনেই তিনি থাকবেন। এদিকে অনেকেই বলছেন বর্তমান সরকার রাষ্ট্রপতি হিসেবে সবচেয়ে যোগ্য ব্যক্তিটি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তারেক রহমানের মতো যোগ্য একজন প্রধানমন্ত্রীর পাশে যদি প্রফেসর ইউনূসের মতো একজন ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে থাকে, তবে সারা বিশ্বেই বাংলাদেশ প্রভাবশালী একটা অবস্থানে থাকবে। গুঞ্জন শোনা যাচ্ছে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি হবার প্রস্তাব দিয়েছিল বিএনপি। খবরটা সবার সামনে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। তিনি আরও বলেন, প্রফেসর ইউনূস নিজেই রাষ্ট্রপতি হতে রাজি হননি। যদিও এই খবরের সত্যতা নিয়ে অনেকেই সন্দিহান, তবে বেশিরভাগ মানুষই স্বপ্ন দেখেছিলেন প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষ করে দেশের রাষ্ট্রপতির দায়িত্বে বসবেন প্রফেসর ইউনূস। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।